সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আব্দুস সালাম মুর্শিদি। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাফুফে। একই সাথে তিনি ফেডারেশনের অর্থ কমিটি ও রেফারিস কমিটির প্রধান ছিলেন। এই দুই পদ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন। 2008 সাল থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মুর্শিদি। গেল সোমবার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে 3 জনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে সমর্থকদের একটি সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস, যার মধ্যে কাজী সালাউদ্দিন, মাহফুজ আক্তার কিরণ সাথে ছিলেন তার নামও। ইতোমধ্যে নিজ দায়িত্ব ঠিকভাবে পালন না করায় সালাম মুর্শিদিকে প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফিফা। এদিকে রাতে স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। পার্ক দ্য প্রাসে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। দুদলই নিজেদের দ্বিতীয় স্বর্ণজয়ের লক্ষ্যে নামবে। 40 বছর পর প্রথমবার ফাইনালে ফ্রান্স। স্বাগতিক হওয়ায় সমর্থন আর কন্ডিশনে এগিয়ে থাকবে লে ব্লু। দুরন্ত ফর্মে আছেন মিখাইল অলিস ও জিন ফিলিপ মাতেতা। আসরে এই ডুও করেছে 6 গোল আর করিয়েছেন 4টি। এই দলটার দায়িত্বে আছেন থিয়েরি অরি। দীর্ঘ 32 বছর পর ফাইনালে স্পেন। তারাও চায় শিরোপা খরা কাটাতে। দারুণ একটা টুর্নামেন্ট কাটছে ফেরমিন লোপেজের। 4 গোলের সাথে অ্যাসিস্ট 1টি। এবার ক্রিকেটের খবর। আর কিছুক্ষণ পর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দল। এদিকে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে তারা। সঙ্গে যোগ দিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তান সফরে যাবার আগে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ দল, যে দলে আছেন মুশফিক, মুমিনুলের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ সহ আরও কজন অনুশীলনে নেমেছেন। মূল মাঠে ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং বোলিং করেছেন তারা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত দীর্ঘক্ষণ ব্যাট করেছেন। আজ ঢাকা ছাড়বে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দল। পাকিস্তান সফরে এই দলের সূচিতে পরিবর্তন এসেছে। দুদিন পিছিয়ে 13 আগস্ট শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচ। আমরা সবাই ফোকাস এখন আমাদের ট্যুর নিয়ে, যেখানে আমাদের পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্য। কিছুদিন পরে ন্যাশনাল টিম যাবে, সো এইখানে ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার খেলছে। সো এটা খুবই ভালো উদ্যোগ এবং ভালো একটা ট্যুর আমি বলবো। ক্রিকেটকে এগিয়ে নিতে দরকার তৃণমূলে উন্নতি জানিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। নিশ্চিত করতে হবে বোর্ড কর্তা ও নির্বাচকদের জবাবদিহিতাও। ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র জনতার ভূমিকায় মুগ্ধ ক্রিকেটাররা, তবে শঙ্কিত ডাকাতি আর লুটপাটের ভয়ে। লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর শোকে ক্ষতবিক্ষত এনামুল বিজয়ের হৃদয়। যখন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান প্রজন্মের, তখনও রাত গভীর হলে নেমে আসে অনিশ্চয়তা, পাড়া মহল্লায় ডাকাতি, লুটপাটের ভয়ে, আর সবার মতো শঙ্কিত ক্রিকেটাররা। প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচকে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। সফল ছাত্র আন্দোলনের পর বদলে গেছে নগরীর আবহাওয়া। পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তরুণ সমাজ। ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হয় ক্রিকেটারদের মাঝেও। চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য, এবং সবাই যেন ডিসিপ্লিন ওয়েতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি। সরকার পতনে ক্রিকেট বোর্ডে বিরাজ করছে অস্থিরতা। মিরপুরে টানা 3য় দিন হয়েছে শোডাউন। অতীতের হিসাব নিকাশ মেলালে নতুন নেতৃত্ব আসবে, বিসিবিতে সেটা অনুমিত, যেখানে চাওয়া পাওয়া আছে ক্রিকেটারদের। রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেজ, একটা মিরপুর বেজ আসলে আমরা ক্রিকেট খেলি। বোর্ডকর্তা, কোচ, নির্বাচকদের সিদ্ধান্তের জবাবদিহি থাকা জরুরি, দাবি এনামুল বিজয়। আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মাত্র 100 গ্রাম বাড়তি ওজনের খেসারত দিতে হলো ভিনেশ ফোগাটকে। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে গেল। শুধু তাই নয়, নিয়ম ভাঙার কারণে রৌপ্য পদকটাও পেলেন নাই নারী কুস্তিগির। যদিও এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন অনেকে। ইতোমধ্যে কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করেছে ভারত।
ভিনেশ ফোগাটের গল্প হার মানাবে থ্রিলার সিনেমাকে। এ যেন নিয়তির খেলা, ক্ষণে ক্ষণে বদলে যায় জীবনের রং। মঙ্গলবার তাকে ঘিরে হইচই। 50 কেজি ফ্রি স্টাইল রেসলিং এর ফাইনালে ওঠায় প্যারিসে প্রথম স্বর্ণের অপেক্ষায় ছিল 150 কোটির ভারত। একদিন না যেতেই স্বপ্নভঙ্গ। ইভেন্ট থেকে বাদ পড়েন 100 গ্রাম ওজন বেশি হওয়ায় শেষ পর্যন্ত রৌপ্যটাও পাওয়া হলো না। হতাশায় ভেঙে পড়েছেন ভিনেশ, বিদায় বলে দিয়েছেন রেসলিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লিখেছেন, আমি হেরে গেছি, আপনাদের স্বপ্ন আর আমার সাহস ভেঙে চুরমার হয়ে গেল। 2001 থেকে 2024 দীর্ঘ ক্যারিয়ারে অলিম্পিক পদক না পেলেও গলায় উঠেছে 3 কমনওয়েলথ স্বর্ণপদক। কিন্তু থামছে না বিতর্ক। প্রশ্ন উঠেছে ডে 1 থেকে ফাইনালের সকালে কিভাবে ওজন বেড়ে গেল। রেসলিং ফেডারেশন ও ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কেউ কেউ। আবার ভিনেশ ফোগাট কেন নিজেও সতর্ক ছিলেন না, এমন প্রশ্ন আছে। সামনে আসছে গত বছরের এক ঘটনা। তখনকার রেসলিং ফেডারেশন সভাপতি ও বিজেপি এমপি বৃজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন নারী রেসলাররা। প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকারও হয়েছিলেন তারা। সেই প্রতিবাদে সামনের সারিতে ছিলেন ভিনেশ ফোগাট। ভিনেশ সে প্রতিহিংসার শিকার। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ করছে বিরোধী দল। এ নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতের সংসদ। ক্রীড়ামন্ত্রী ভিনেশের পিছনে খরচ করা অর্থের পরিমাণ তুলে ধরায় সরকারের সমালোচনা আরও বেড়েছে, যদিও প্রধানমন্ত্রী ভিনেশকে সান্ত্বনা দিয়ে পোস্ট করেছেন। বাদ পড়ার বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করেছে ভারত। দাবি করা হয়েছে যৌথভাবে রৌপ্য পদকের। পদক আসুক আর না আসুক, ভিনেশ ফোগাটকে বিরচিত সংবর্ধনা দেওয়ার আয়োজন হচ্ছে ভারতে। শাফাত মিদুল, চ্যানেল 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। নানা পরিচয়ে টানা 10 অলিম্পিকের সাক্ষী মহিউদ্দিন আহমেদ প্যারিসে গিয়েছেন বিশ্ব ভারোত্তোলন ফেডারেশনের অফিসিয়াল হিসেবে। মাঠের পারফরমেন্সে অ্যাথলেটরা ব্যর্থ হলেও সফল এই ক্রীড়া সংগঠক। যদিও দেশে ফেডারেশনের পদ আঁকড়ে রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্যারিস থেকে রিদওয়ান শোয়েবের রিপোর্ট। 1970 পাকিস্তান অলিম্পিকে ভারোত্তোলনে জিতেছিলেন ব্রোঞ্জ। স্বাধীনতাত্তর বাংলাদেশে রেকর্ড গড়ে হয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন। এক দশকের অ্যাথলেট ক্যারিয়ার, তবে কোচ সংগঠক হিসেবে কাটিয়ে দিয়েছেন প্রায় অর্ধ শতাব্দী। দায়িত্ব সামলেছেন জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের। তিনি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ। 30 বছরের বেশি সময় ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এখন সহ সভাপতির ভূমিকায়। তবে প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিনজেন্টের প্রতিনিধি হিসেবে নয়, এসেছেন বিশ্ব ভারোত্তোলন ফেডারেশনের অফিসিয়াল হিসেবে। এই অর্জন করতে কিন্তু অনেক কাঠ করে সময় দিতে হয়েছে, এক্সপিরিয়েন্স দিতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। হ্যাঁ, আমাদের খেলোয়াড় বানানোর যে প্রোগ্রাম সেগুলো করতে হয়েছে, বিভিন্ন ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে হয়েছে আমাদের। 1988 সিউল অলিম্পিক থেকে শুরু। এরপর প্রতিটা আসরে উপস্থিতি ছিল মহিউদ্দিন আহমেদের। 2010 ইউথ অলিম্পিকের শেফ দ্য মিশনও ছিলেন। মোট 11টা অলিম্পিক ওইটা ধরলে আমি রিপ্রেজেন্ট করেছি। যা বলছি, কোনো সময় টেকনিক্যাল অফিসার হিসেবে, কোনো সময় ম্যানেজার হিসেবে, কোনো সময় টেকনিক্যাল ইকুইপমেন্টস টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে। অলিম্পিকে অ্যাথলেটদের সাফল্য যেখানে সুদূর পড়া হতো, সেখানে দেশের সম্মান ভিন্নভাবে বাড়াচ্ছেন তিনি। এই অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে আমরা খেলোয়াড় তৈরি, অর্গানাইজার তৈরি, রেফারি তৈরি, টেকনিক্যাল অফিসার তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু ভূমিকা রাখছি এবং রাখবো। তবে ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে দেশে বিশ্বমানের ভারোত্তোলকের আশায় দিন গুনছেন বর্ষিয়ান এই ক্রীড়া সংগঠক। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগাল সেন্টার ব্যাক পেপে। 41 বছর বয়সে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দেশের জার্সিতে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। টাই ব্রেকে সে ম্যাচে হেরে বিদায় নিয়েছিল সেলেসাও দা কুইনাস। এমনকি ইউরোর মূল পর্বে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবেও মাঠে নামার রেকর্ড গড়েছেন এই বছর। পর্তুগালের হয়ে 141 ম্যাচে খেলেছেন পেপে, জিতেছেন 2016 ইউরো। আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে কেটেছে সোনালি সময়। 10 মৌসুমে লস ব্লাঙ্কোদের হয়ে জিতেছেন 3টি লিগ শিরোপা ও সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপও। এরপর বেসিকতাস হয়ে আবারও ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়।
এবার একটি শোক সংবাদ। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রস্তাবক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাইদুর রহমান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে। ১৯৭১ সালে গঠিত হয় বাংলাদেশ ক্রীড়া সমিতি। এরপর স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের সিদ্ধান্ত হয়। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলাসহ আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।